মুনাফিক সর্দার ইন্তেকাল করেছে, তার ছেলে সে হচ্ছে ফাক্কা ইমানদার, নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবা হচ্ছে ফাক্কা মুনাফিক, ছেলে হচ্ছে ফাক্কা ইমানদার। যত মুনাফিক হোক না কেন, ছেলের জন্য বাবা তো বাবা, ঠিক কিনা? আব্দুল্লাহ নবীজির কাছে ছুটে আসলেন যখন তার বাবা ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে ছুটে এসে আব্দুল্লাহ বলতেছেন, আতিনি কমিসাকা আকফিনুহু ফিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জামাটা খুলে দিন। আমার বাবা তো সারা জীবন মুনাফিকি করেছে, আপনার গায়ের জামাটা যদি ফরাইয়া দিই, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এটা তো অনেক ভালো হবে। ওই জামা দিয়ে, আপনার গায়ের জামা দিয়ে আব্বার কাফনের ব্যবস্থা করব। নবীজি কতটুকু দয়ালু! এই মুনাফিকটা ইসলামের অনেক ক্ষতি করেছে, ইসলামের অনেক দুশমনি করেছে, এরপরেও নবীজি আব্দুল্লাহকে বললেন, আদিন্নি উসাল্লি আলাইহি ফাআযানাহু ফালাম্মা আরাদা আন ইউসাল্লিয়া। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যখন তোমার বাবার জানাজা প্রস্তুত করবে আমাকে ডাক দিও, আমি তার জানাজা পড়াইয়া দিব। নবীজিকে যখন ডাক দেয়া হলো, নবীজি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বারণ করলেন, বললেন, আলাইসাল্লাহু নাহাকাং তুসাল্লিয়া আলাল মুনাফিকিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আপনাকে নিষেধ করে নাই মুনাফিকের নামাজ আপনি না পড়ানোর জন্য? আল্লাহ কি আপনাকে বারণ করে নাই? আল্লাহর নবী বললেন, আনা বাইনা খিয়ারাতাইনি, আমি দুইটি ইখতিয়ারের মধ্যে রয়েছি। আমি ইচ্ছে করলে তার জন্য তার জানাজার নামাজ পড়াতে পারি, আবার নাও পড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম, আপনি যদি মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, 70 বারও দোয়া করেন, আমি দোয়া কবুল করব না। নবীজি বললেন, আমি 70 বারেরও অধিক তার জন্য দোয়া করব। নবীজির অন্তরের মধ্যে রয়েছে উম্মতদের জন্য মায়ায় ভরা, সুবহানাল্লাহ। নবীজির অন্তরটা হচ্ছে উম্মতদের জন্য মায়ায় ভরা। নবীজি চাচ্ছেন লোকটা যত দুশ্মনী করুক না কেন, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, এতে তো আমার কোনো ক্ষতি নাই। আল্লাহ নিষেধ করেছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, আমি 70-এর অধিক তার জন্য দোয়া করবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি মুনাফিকদের জানাজার নামাজ কখনো পড়াবেন না, তাদের কবরের পাশে আপনি কখনো দাঁড়াবেন না। তখন আল্লাহ নবী নিজেকে নিবৃত করলেন, আর মুনাফিকদের জানাজা পড়াটা তখন থেকে নবীজি নিজে বিরত থাকতেন। নবীজি নিজে 70 বারের অধিকও দোয়া করার জন্য বলেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। ইভেন কি আল্লাহ পাক চূড়ান্তভাবে ফায়সালা করে দিলেন, মুনাফিকদের জানাজা কখনো পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মুনাফিকি কোনো খাসলত যদি আমাদের মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকি খাসলতটা দূর করার তৌফিক দিন, বলি আমিন।